নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রাজনৈতিক ও বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন দীপু ভূঁইয়া। মাদক নির্মূলে কেমন পদক্ষেপ নিয়েছেন রূপগঞ্জ বিএনপি এ সম্পর্কে দীপু ভূঁইয়া জানান। শিক্ষকদের নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। আওয়ামী লীগের লোকজন বর্তমানে বিএনপিতে প্রবেশ করেছে, এ বিষয় নিয়ে কথা বলেন দীপু ভূঁইয়া। রূপগঞ্জ বিভিন্ন এলাকায় নিরীহ মানুষের বালু ভরাট ও ভূমিদস্যুদের নিয়ে কথা বলেন তিনি। এখানে আসেন হলো অনেকে বাচ্চাদের লেখাপড়া করাইতে পারতো না, কারণ বাচ্চারা স্কুলে গেলেও, কারণ ওর বাবা বিএনপি করে দেখে ওই বাচ্চাদের ছেলে মেয়েদেরও আপনার স্কুলে অ্যাডমিশন দিত না। আসলে এই জিনিসগুলো আহ, বর্বরতার যদি শেষ সীমানায় যদি থাকে, সেটা রূপগঞ্জবাসীর উপর দিয়ে গেছে। মোটামুটি আমি বলবো 90% কন্ট্রোল হয়ে গেছে। আর যে চনপাড়ার কথাটা বলতেছেন, চনপাড়ার মানুষজন আসলে খুব নিরীহ, তারা আসলে ভালো মানুষ। তাদেরকে ইচ্ছা করে গত হায়না সরকার ইচ্ছা করে তাদের ব্যবহার করে এই কাজটা করাতো। ওইখানে আপনি কয়েকজন এই আপনি বলবেন এই ড্রাগসের ব্যবসাটা করতো। ইভেন তাদেরকে এখন আমাদের দলীয় লোকজন, এলাকার সবাই মিলে একসাথে তাদেরকে ড্রাগসের ব্যবসা যাতে না করতে পারে এইভাবে করে পুরো দমে আমরা কাজ করতেছি। বিগত সময় যত খাল আছে, বিল আছে, ইভেন নিরীহ মানুষের বাড়িঘর, প্রচুর নিরীহ মানুষের বাড়িঘর সবকিছু অনেকে দখল করে ফেলছে। আপনার এই দখলের থেকে মুক্তির জন্য অ্যাকচুয়ালি প্রথমে আমাদের রূপগঞ্জে যে জলাবদ্ধতা করে রাখছে, কারণ খাল টাল গুলিকে বন্ধ রেখে তারা জলাবদ্ধতা করে মানুষ যাতে তার জায়গায় ধান চাষ না করতে পারে, যাতে বাড়িতে না থাকতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেয়। যে দখল যে করছে জমি, অ্যাকচুয়ালি আমি কি বলবো, রূপগঞ্জটাই পুরো দখলের একটা আন্ডারে চলে গেছে বছরে। মানে কারাপশন এইভাবে করে নিয়ে চলে গেছে। এই কারাপশনটাকে ভাঙতে আমাদের কয়েকদিন সময় লাগছে। এরাও এইভাবে করে ছাত্রদের না পড়ায় ওরা বিভিন্ন ওয়েতে পলিটিক্যালি কানেক্টেড হয়ে গেছে।